এবার কিন্তু আমিও চলে আসলাম কাশফুলের রাজ্যে। আমাদের মুন্সিগঞ্জ বেতকা ব্রিজের পরে কিন্তু খুব সুন্দর কাশফুলের বাগান। বাগান বলতে আর কি, ব্রিজের উপর থেকে দেখতে বাগানের মতনই মনে হয়, অনেক সুন্দর, অনেক ভালো লাগে। আর প্রচুর মানুষ ছিল। আমরা যেহেতু রবিবারে গিয়েছিলাম, ভেবেছিলাম যে হয়তো অফ ডে না, তাহলে মানুষ হয়তো কমই হবে, বাট এখানে অনেক মানুষ ছিল। আমরা অনেক লেট করে গিয়েছি, আসরের পর গিয়েছিলাম আর কি। আর যাওয়ার পর দেখছি প্রচুর মানুষ, কারণ সারা দিন এই বৃষ্টি এই রোদ এরকমভাবেই দিনটা পার হচ্ছিল, তাই তেমনভাবে বের হওয়া হচ্ছিল না। তারপর যেহেতু এসেছি, ভিডিও ছবি মোটামুটি ভালোই তুলেছি। নাফসানও বেশ খুশি হয়েছে, সে আমার সাথে সাথে কাশফুলও তুলে দিয়েছে, কাশফুল নিয়ে খেলাধুলা করেছে আমার ভাই বোনদের সাথে। আর আমি এই তো কাশফুল উঠাচ্ছি, সেও টান মারছে। তার চুল কিন্তু কাশফুল দিয়ে সাদা হয়ে গেছে। আমরা যেহেতু এইখানে বেশিক্ষণ থাকতে পারিনি, আধা ঘন্টার মতন সময় পার করেছি। তারপর এখানে থেকে বের হয়ে আমরা আবার অন্য জায়গার উদ্দেশ্যে রওনা করছিলাম। এইদিকে আবার আবদুল্লাপুরের দিকে এই ঝালমুড়িটা নাকি অনেক মজা, তাই এখানে বসে একটু ঝালমুড়ি খাচ্ছিলাম। দেখতে এবং খেতে বেশ ভালো লাগছিল ঝালমুড়িটা, তার সাথে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে একটু ঠান্ডা হয়ে তারপরে আবার রওনা হলাম লঞ্চঘাটের দিকে। আর লঞ্চঘাটের দিকে আসার কারণ হচ্ছে, যেহেতু আমরা বের হয়েছি, ওইখানে তেমন সময় কাটাতে পারিনি, তাই লঞ্চঘাটে এসে দেখছিলাম মামা গরম গরম বাদাম ভাজছে, তাই বাদাম কিনে নিলাম। নদীর পাড় আসলেই কেন জানি আমার বাদামটা খেতে বেশ ভালো লাগে। এই দিকে দেখছি এক মামা জাল দিয়ে মাছ ধরছে, আর সেটা দেখে আবার আমার ছেলে, আমার ছোট ভাই দাঁড়িয়েছিল, মাছ ধরা দেখছিল। আর আমি তাদের উপর রাগ করে আবার সোজা নিরিবিলির দিকে ঢুকে পড়ছিলাম। আর এখানে এসে দেখি মোটামুটি এখানেও ভালো মানুষ, কারণ মানুষ যেখানে সৌন্দর্য পায় বা ভালো লাগে সেখানেই মানুষ বেশি যায় আর কি। দিকে তো আমার বাচ্চাটা এক জায়গায় স্থির হয়ে থাকে না, সে যেখানে পানি দেখে ওইখানেই দৌড়ে ছুটে যায়, আর তার পিছনে আবার আমরা সবাই মিলে ছুটতে থাকি। হঠাৎ করেই নিরিবিলি ক্যাফের মধ্যে থাকা অবস্থায় বৃষ্টি নেমে গেল, আর বৃষ্টির মধ্যে আমরা এক সাইড হয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বেশ সুন্দর লাগছিল, অনেক স্তব্ধ লাগছিল নিরিবিলি ক্যাফেটা, যেহেতু লাইটিং করা আরও বেশি ভালো লাগছিল। তারপর আমাদের তো তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই আবার আমরা সুপার মার্কেটের দিকে চলে আসলাম। আর আসার পরই বাইটসে আসলাম, কারণ বাইটসে আমাদের আর অনেক দিন ধরেই কিছু খাওয়া হয় না, আর বাইটসের খাবার আমি বরাবরই অনেক পছন্দ করি। আগে যখন বাইটসের স্পেস ছোট ছিল, কিন্তু খাবারের মান কিন্তু ভালোই ছিল। এখন বাইটসের স্পেসটা বেশ বড়, অনেক ভালো লাগে দেখতে, এবং ডেকোরেশনও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু খাবারের মান আগের মতনই বেশ মজাদার। আমার কাছে বরাবরই চাউমিন, তারপরে স্যুপ, এইদিকে মিট বক্সটা বেশ ভালো লাগে। আমি এখানে চাউমিন অর্ডার করে নিয়েছিলাম, আর নাফসান বলছিল সে চিকেন খাবে, সসেস খাবে, তাকে আমি আবার খাবার সার্ভ করে দিচ্ছিলাম। এই করে আমাদের আজকের এই ঘোরাঘুরির ভিডিওটা কেমন হয়েছে আমাদের ভিডিওটা, এবং আমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান তাও বলে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।